আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকের বিষয় ফর বিবিএস অ্যান্ড বিবিএ অনার্স সেকেন্ড ইয়ারের রিটায়ারমেন্ট, অর্থাৎ বিবিএ অনার্সের ফার্স্ট ইয়ারের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের এই রিটায়ারমেন্ট অঙ্ক আছে। তাহলে এখানে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং অর্থাৎ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারে আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারে আছে, আর বিবিএস সেকেন্ড ইয়ারের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ে এই চ্যাপ্টারটা রয়েছে। তাহলে দেখি এবার কি উদ্দীপকে কি বলেছে। A, B and C are three partners of a firm sharing profit in the ratio of 3:2:1, অর্থাৎ A, B, C তিনজন অংশীদার, তারা লাভ লোকসান বন্টন করে নেবে 3-2-1 অনুপাতে। C retired from the business on December 31, 2017, C অবসর গ্রহণ করবে, and the balance sheet of the firm on the date was as follows. এই একটা ব্যালেন্স শিট দেওয়া আছে, ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, স্টক, ইনভেস্টমেন্ট, মেশিনারি, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, গুডউইল, আর বিস লোড, ব্যাংক ওভারড্রাফট, অ্যাকাউন্টস পেয়েবল, ক্যাপিটাল, ABC। এরপরে কিছু তথ্য দেওয়া আছে। অন দ্য ডেট অফ রিটায়ারমেন্ট দ্য ফলোয়িং ডিসকাশন আর টেকেন, অর্থাৎ নিচের তথ্যের উপর ভিত্তি করে সি রিটায়ার করবে। তথ্যটা কি? মেশিন ইজ টু বি ভ্যালুড এর টাকা 45,000, অর্থাৎ সি যেদিন চলে যাবে সেদিন মেশিনের দাম হয়ে গেছে 45,000 টাকা, কিন্তু আগে দাম ছিল 40,000, এখন দাম বেড়ে হয়েছে 45,000 টাকা। তারপরে আছে গুডউইল অফ দ্য ফার্ম ইজ ভ্যালুড এর টাকা 40,000, আগে গুডউইল ছিল 15,000, বর্তমানে এই গুডউইলের মূল্য দাঁড়াইছে 40,000 টাকা, তাহলে দাম বাড়ছে। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ইজ রিভ্যালুড এর টাকা 79,000, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর দাম ছিল 70,000, হয়ে গেছে 79,000, এই সম্পদের দামও বাড়ছে। টাকা 22,000 ইজ রিয়েলাইজ ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল, আর অ্যাকাউন্টস রিসিভেবল ছিল 24,000, কিন্তু এখান থেকে আমি আদায় করতে পারবো 22,000, তাহলে 2,000 টাকা আমার অনাদায়ী, যেটা ব্যাড ডেটস হয়। সি অ্যাগ্রিড টু অ্যাকসেপ্ট ইনভেস্টমেন্ট এর টাকা 12,000, আর সি সম্মত হয়েছে যে বিনিয়োগ সে তুলে নিয়ে যাবে বা সে নিজে গ্রহণ করবে 12,000 টাকা দাম ধরে, তাহলে ইনভেস্টমেন্টের দাম ছিল 10,000, কিন্তু বর্তমানে দাম হয়ে গেছে 12,000, যেহেতু সি 12,000 টাকা দিয়ে নিতে রাজি হয়েছে। হুইচ ইজ দ্য মার্কেট ভ্যালু, বর্তমানে ভ্যালু, অ্যাজ পার্ট পেমেন্ট অফ হিজ ক্লেম, অর্থাৎ সে যে টাকা ব্যবসার থেকে পাবে সেই টাকার থেকে কর্তন করে এই 12,000 টাকা সে নিয়ে যাচ্ছে, আর অবশিষ্ট টাকা অ্যান্ড দ্য ব্যালেন্স উইল রিমেনিং অ্যাজ লোন টু দ্য নিউ ফার্ম, আর নতুন ফার্মে অবশিষ্ট টাকাটা লোন হিসাবে থেকে যাবে। প্রফিট শেয়ারিং রেশিও অফ দ্য রিমেনিং পার্টনার্স উইল বি অ্যাজ বিফোর, এবং ভবিষ্যতে যে অনুপাত সেটা পূর্বের অনুপাতই থাকবে, অর্থাৎ তিনজনের ছিল 3-2-1, বর্তমানের যেটা সি চলে যাওয়ার পরে তাদের অনুপাত হয়ে যাবে 3:2। তো এই নতুন অনুপাতের আমার এখানে কোনো কার্যকারিতা নাই। এরপরে দেখি কি করতে বলছে। প্রিপেয়ার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পুনর্মূল্যায়ন হিসাব করতে বলছে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে বলছে, আর ব্যালেন্স শিট করতে বলছে এ আর বির, অর্থাৎ সি যখন চলে যাবে সি আর অংশীদার থাকবে না, এর কারণে ব্যালেন্স শিটটা হয়ে যাবে এ অ্যান্ড বি। তবে এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করতে গেলে আমার জাবেদা জানতে হবে। তো এখানে মুখে মুখে জাবেদা করেও আমি রিভ্যালুয়েশন করতে পারি, তারপরেও আমি সরাসরি জাবেদাটা দেখাইছি। তো দেখি হাউ টু সলিউশন, কিভাবে সলিউশন করতে হবে। এখানে একটা কথা মনে করিয়ে দেই যে এই সলিউশনটা দেখার সময় অবশ্যই উদ্দীপকটা সামনে রাখবেন, রেখে তাহলে অঙ্কটা বুঝতে আমার সহজ হবে বলে আমার বিশ্বাস। তো দেখি আমরা চলে যাই। প্রথমেই আমরা করব জার্নাল, তবে এই অঙ্কের বেলায় কিন্তু পরীক্ষায় জার্নাল চাই নাই, কিন্তু আমার নিজের সুবিধার জন্য আমি জার্নাল বোঝানোর জন্য আমি দিছি। তো ডেট হবে 2017 ডিসেম্বর 31 তারিখ, অথবা এখানে যেহেতু রিটায়ার করবে হলো ডিসেম্বরের 31, এই জন্য ইয়েও হবে ডিসেম্বর, ডেটটা হবে ডিসেম্বর 31। তো প্রথমেই হলো বলছে মেশিন ইজ টু বি ভ্যালুড এর টাকা 45,000, মেশিনের দাম বাড়ছে, কতটুকু বাড়ছে? মেশিন ছিল 40,000, হয়ে গেছে 45,000, তাহলে বাড়ছে হলো 5,000। তাহলে সম্পদ যদি বৃদ্ধি পায়, সম্পদের মূল্য যদি বৃদ্ধি পায়, সম্পদ হলো যাতে ডেবিট, এই জন্য আরও ডেবিট করতে হবে। এখানে একটা কথা মনে করিয়ে দেই যে
সম্পত্তি যদি বৃদ্ধি পায় তাহলে যেহেতু সম্পত্তি জাত ডেবিট, যে কোনো এন্ট্রি যাতে যদি ডেবিট হয় তাহলে বাড়াইতে হলে আরও ডেবিট করতে হবে, কমাইতে হলে ক্রেডিট করতে হবে। তাহলে যেহেতু মেশিনের দাম বাড়ছে, মেশিন আমার সম্পদ, যাতে ডেবিট, এই জন্য মেশিন হিসাব ডেবিট হলো 5,000 আর রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট হলো 5,000। টু রেকর্ড ইনক্রিজ অফ অ্যাসেট। এরপরে জাবেদা, গুডউইল অফ দ্য ফার্ম ইজ রিভ্যালুড এট টাকা 40,000। গুডউইলের মূল্য বৃদ্ধি পাইছে। যেহেতু গুডউইল আমার সম্পদ, তাহলে গুডউইলের মূল্য যাতে হলো ডেবিট, তাহলে বাড়লে আরও ডেবিট করতে হবে। তাহলে গুডউইল ডেবিট, তাহলে এখন কতটুকু বাড়ছে? আগে ছিল হলো 15,000, বর্তমানে দাম দাঁড়াইছে 40,000, তাহলে দাম বাড়ছে হলো 25,000 টাকা। তাহলে রিভ্যালুয়েশন ক্রেডিট হবে 25,000। তবে এখানে একটা কথা জানাই যে এই গুডউইলের টাকাটা সরাসরি ক্যাপিটালেও দেওয়া যায়, তখন আর রিভ্যালুয়েশনে আসে না। তবে আমার দৃষ্টিকোণ থেকে গুডউইলকে যেহেতু পুনর্মূল্যায়ন করেছে, সেহেতু এই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে দেওয়াই উত্তম। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ইজ রিভ্যালুড এট টাকা 79,000। ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের দাম ছিল 70,000, হয়েছে 79,000, তাহলে দাম বাড়ছে। তাহলে এটার জন্য আলাদা একটা জাবেদা দেবো, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ডেবিট 9,000 আর রিভ্যালুয়েশন ক্রেডিট হলো 9,000। তারপরে আছে অ্যাকাউন্টস রিসিভেবল আসিল আমার 24,000, কিন্তু আদায় করতে পারবো 22,000। তাহলে আদায় যদি 22,000 করি, তাহলে 2,000 তো আদায় করতে পারবো না, তাহলে আমার সম্পদের পরিমাণ কমে গেল। তাহলে সম্পদ হলো যাতে ডেবিট, কমে গেলে হয়ে যাবে ক্রেডিট। তাহলে রিভ্যালুয়েশন ডেবিট আর অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট 2,000। দ্য টু রেকর্ড ডিক্রিজ অফ অ্যাসেট। এরপরে সি আবার কি করছে? ইনভেস্টমেন্ট 12,000 টাকায় বর্তমান বাজার মূল্যে নিতে রাজি হয়েছে। তাহলে ইনভেস্টমেন্ট ছিল আমার 10,000, যেহেতু 12,000 টাকায় নিতে রাজি হয়েছে, তাহলে এই টাকাটার দাম, এই অ্যাসেটটার দাম বৃদ্ধি পাইছে। তাহলে অ্যাসেট হলো যাতে ডেবিট, তাহলে বাড়লে আরও ডেবিট। তাহলে ইনভেস্টমেন্ট ডেবিট 2,000 আর রিভ্যালুয়েশন ক্রেডিট হলো 2,000। টু রেকর্ড ইনক্রিজ অফ অ্যাসেট। আর এখানে যেহেতু সি এই সম্পদটা গ্রহণ করছে তার পাওনা টাকার থেকে, তাহলে তার ক্যাপিটালের পরিমাণ কমে যাবে। এই জন্য এখানে আবার লিখলাম সিস ক্যাপিটাল ডেবিট আর ইনভেস্টমেন্ট ক্রেডিট। টু রেকর্ড টেকেন ওভার ইনভেস্টমেন্ট বাই সি। তবে এখানে এই জাবেদা করার পর কিছু জায়গা রেখে দিতে হয়। রিভ্যালুয়েশন করলে লাভও হতে পারে, লসও হতে পারে, সেই লসের জাবেদাটাও এখানে নিয়ে আসতে হয়। তারপরে সি যে চলে যাবে, তার অবশিষ্ট টাকাটা লোন হিসাবে রাখতে বলছে, এর জন্য একটা জাবেদা দিতে হবে, এর জন্য জায়গা রাখতে হয়, কিন্তু আমি পরবর্তীতে এগুলি দেখিয়েছি। তো প্রথমে আমি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করব। একটা ঘর কাটলাম, এই পাশ ডেবিট অ্যাকাউন্ট টাইটেল টাকা, অ্যাকাউন্ট টাইটেল টাকা, এই পাশ ডেবিট পাস, এই পাশ ক্রেডিট পাস। এখন খতিয়ান, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট অর্থ হলো খতিয়ান। যেখানে যেখানে রিভ্যালুয়েশন আছে সেখানেই আমি এখানে নিয়ে আসবো। তা প্রথম জাবেদার মধ্যেই আমি লিখেছিলাম মেশিন হিসাব ডেবিট, রিভ্যালুয়েশন ক্রেডিট। যেহেতু রিভ্যালুয়েশন ক্রেডিট, তাহলে ক্রেডিট পাশেই লিখবো, কিন্তু নাম দেব কি? মেশিন হিসাব। কত টাকা? 5,000। তারপরে লিখছিলাম জাবেদা গুডউইল ডেবিট, রিভ্যালুয়েশন ক্রেডিট। তাহলে রিভ্যালুয়েশন ক্রেডিট দিকেই লিখবো গুডউইল 25,000 টাকা। তারপরে লিখছিলাম ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ডেবিট, রিভ্যালুয়েশন ক্রেডিট। তাহলে ক্রেডিট পাশেই লিখবো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 9,000। এরপরে লিখেছিলাম হলো অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, রিভ্যালুয়েশন ডেবিট আর অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। তাহলে রিভ্যালুয়েশন যেহেতু ডেবিট পাশেই লিখবো। তার আগে ইনভেস্টমেন্টটা এখানে করে ফেলছি, ইনভেস্টমেন্টের দামটা বাড়ছে, তাহলে ইনভেস্টমেন্ট লিখলাম 2,000 আর অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট পাশে বসলো 2,000। এবার আমি যোগ বিয়োগ করব, যেহেতু ক্রেডিট পাস বড়, ক্রেডিট পাসটা আগে যোগ করব। যোগফলটা নিয়ে আসলাম, বিয়োগ করলাম, থাকলো 39,000 টাকা। এই 39,000 টাকা লাভ হয়েছে। এই লাভটা তারা কি পাবে? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে যাবে, এ বি সি। এখন প্রশ্ন হলো এই 39,000 টাকা ভাগ হবে কিভাবে? 39,000 টাকা ভাগ হবে 3-2-1 অনুপাতে। নিচে আমি ভাগ করে দেখিয়েছি। এ সমান সমান পাবে 39,000 গুণ হলো, এবার অনুপাতের যোগফল 3, 2, 5 আর 1 6, অর্থাৎ 6 ভাগের 3 ভাগ সমান সমান আসে হলো 19,500। এই এ বরাবর 19,500। এরপরে বি সমান সমান 39,000, এটা পাবে 6 ভাগের 2 ভাগ, তাতে আসে হলো 13,000।
লিখলাম বি বরাবর 13,000। এরপরে সি সমান সমান 39,000 গুণ হলো 6/1 তাতে আসে হলো 6,500। এই টোটাল যোগফল 39,000। এটা আমি ক্লোজ করে দিলাম। এর জন্য একটা জাবেদা লিখতে হবে। যেহেতু আমার ফিরে যাওয়ার রাস্তা নাই, আমি পরবর্তীতে এই জাবেদাটা দেখিয়েছি, কিন্তু লিখতে হবে জাবেদার ঘরেই। তা কি জাবেদা হবে? রিভ্যালুয়েশন ডেবিট 39,000 আর পার্টনার্স ক্যাপিটাল। তা পার্টনার কে? এস ক্যাপিটাল ক্রেডিট, বিস ক্যাপিটাল ক্রেডিট আর সিস ক্যাপিটাল ক্রেডিট। টাকা হলো টু রেকর্ড প্রফিট অন রিভ্যালুয়েশন ট্রান্সফার টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এরপরে যে করব পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। একটা ঘর কাটলাম, অ্যাকাউন্ট টাইটেল এস টাকা 20 টাকা 30 টাকা, আবার অ্যাকাউন্ট টাইটেল এস টাকা 20 টাকা 30 টাকা। এই পাশ হলো ডেবিট পাস, এই পাশ ক্রেডিট পাস। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করার সময় অবশ্যই ব্যালেন্স বিডি নিয়ে আসতে হবে, কারণ পূর্ববর্তী ব্যালেন্সে অর্থাৎ ব্যালেন্স শিটে এ বি সির ক্যাপিটাল দেওয়া আছে, এই ব্যালেন্সটা নিয়ে আসতে হবে। আমরা জানি ক্যাপিটাল যাতে ক্রেডিট, আর যে এন্ট্রিটা যাতে যেটা তার ওপেনিং ব্যালেন্সটা সেদিকেই বসে। তাহলে ক্যাপিটাল হলো যাতে ক্রেডিট, তাহলে ওপেনিং ব্যালেন্সটাও বসবে ক্রেডিট দিকে। তো ক্রেডিট দিকে আমি লিখলাম ব্যালেন্স বিডি, এর টাকা এর ঘরে, বির টাকা বির ঘরে, সির টাকা সির ঘরে। এবার আমি ফিরে যাব আবার জাবেদায়। জাবেদার মধ্যে আছে কি? প্রথমেই আছে সিস ক্যাপিটাল ডেবিট ইনভেস্টমেন্ট ক্রেডিট। তাহলে সিস ক্যাপিটাল হলো ডেবিট, ডেবিট পাশেই লিখবো ইনভেস্টমেন্ট, টাকাটা হবে সির ঘরে 12,000। তারপরে আছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট এস ক্যাপিটাল বিস ক্যাপিটাল সিস ক্যাপিটাল। যেহেতু ক্যাপিটাল অ্যাকাউন্ট করতেছি, ক্যাপিটাল হলো ক্রেডিট, তাহলে ক্রেডিট পাশেই বসবে রিভ্যালুয়েশন, যার যার টাকা তার তার ঘরে। এরপরে আর কোনো এন্ট্রি নাই, এবার যোগ বিয়োগ করব। এবার সিট টাকাটা আগে যোগ করছি 36,500, এই 36,500 থাকলো 24,500। এই 24,500 থেকে যাবে সিস লোন হিসাবে, ওরা বলেই দিয়েছে। আর যদি নাও বলে, যদি ক্যাশে পরিশোধ করার কথা না বলে, তাহলে অবশ্যই রিটায়ার্ড পার্টনারের টাকাটা লোন হিসাবে রেখে দিতে হয়। এরপরে বিট টাকা 53,000 যোগ বিয়োগ করলে এটা থাকলো 53,000, 79,500 থাকলো 79,500। এটার নাম হলো ব্যালেন্স সিডি। অর্থাৎ যারা বর্তমান পার্টনার হিসাবে রয়ে গেছে তাদের টাকাটা হবে ব্যালেন্স সিডি, আর যে চলে যাবে তার টাকাটা হয়ে যাবে লোন অ্যাকাউন্ট। তাহলে এই লোন অ্যাকাউন্টের জন্য আবার একটা জাবেদা হবে। তাহলে এটা আমি ক্লোজ করে দিলাম। জাবেদাটা লিখবো কোথায়? জাবেদার ঘরে। তাহলে একবার এখানে আমি একটা জাবেদা লিখে ফেলি, সিস ক্যাপিটাল ডেবিট আর সিস লোন ক্রেডিট 24,500 টু রেকর্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ট্রান্সফার টু সিস লোন অ্যাকাউন্ট। এরপরে যাই করবো হলো ব্যালেন্স শিট। তো ব্যালেন্স শিটে একটা ঘর কাটলাম, অ্যাসেট টাকা লাইবিলিটি টাকা। তো অ্যাসেট পাশে প্রথমে আসে ক্যাশ, ক্যাশের কোনো চেঞ্জ হয়নি, এই জন্য সরাসরি 4,000। অ্যাকাউন্টস রিসিভেবল ছিল 24,000, দাম কিন্তু কমে হয়ে গেছে 22,000, এই জন্য অ্যাকাউন্টস রিসিভেবল লিখলাম আমি 22,000। স্টক কোনো চেঞ্জ হয়নি, এই জন্য 32,000। ইনভেস্টমেন্ট নামে কোনো এন্ট্রি নাই, কারণ ইনভেস্টমেন্টটা সি নিয়ে গেছে। তারপরে আছে হলো মেশিন, আসিল 40,000, কিন্তু ওরা বলছে যে না, মেশিনের দাম হয়ে গেছে 45,000, তাহলে বর্তমান মূল্যটা লিখলাম। তারপরে আছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, আসিল 70,000, কিন্তু ওরা বলতে না আছে 79,000, তাহলে 79,000 লিখবো। তারপরে হলো গুডউইল, ওরা বলতেছে 15,000, কিন্তু বর্তমান মূল্য হয়ে গেছে হলো 40,000, আমি লিখলাম 40,000। তারপরে হলো বিস লোন দেওয়া আছে লাইবিলিটি পাশে, সরাসরি এখানে কোনো চেঞ্জ নাই, 15,000। এরপরে সিস লোন, ওই যে সিস লোনের টাকাটাও দায় হিসাবে আমি নিয়ে আসলাম 24,500। তারপরে ব্যাংক ওভারড্রাফট কোনো চেঞ্জ নাই, 20,000। অ্যাকাউন্টস পেয়েবল কোনো চেঞ্জ নাই, 30,000। এবার পার্টনার্স ক্যাপিটাল, ক্যাপিটাল কিন্তু আগের ব্যালেন্স শিটে দেওয়া আছে এ বি সি, এখানে কিন্তু সি চলে গেছে, সি রিটায়ার্ড করছে, সি কোনো পার্টনার নয় এখন, এই জন্য এখানে হয়ে যাবে এস টাকা। ওই যে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করেছি ব্যালেন্স সিডি, সেই সিডির টাকাটা নিয়ে আসলাম, বির সিডির টাকাটা নিয়ে আসলাম, যোগ করলাম 1,32,500। এবার দুই পাশ আমি যোগ করব, যোগ করলে হলো 2,22,000, এ পাশেও 2,22,000। আমি এটা ক্লোজ করে দিলাম। এখন ব্যালেন্স শিট যেহেতু দুই পাশ মিলে গেছে, আমার অঙ্ক হয়েছে বলে আমার বিশ্বাস। এই ছিল আমার উদ্দীপকের উত্তর।
ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার এই ভিডিওটা যদি কারোর কোনো উপকারে লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সরাসরি আপনার কাছে পৌঁছে যায়।